আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আসলে রাত্রে ভিডিও করতে মন চায় না, চিন্তা করলাম ভিডিও করি। কিছুদিন ধরে একটু মনটা ভালো, এই জন্য ভিডিও রানিং রাখতেছি। আলহামদুলিল্লাহ কবুতরগুলো ভালো আছে এবং সুস্থ আছে। একটু টেম্পারেচারের কারণে দুই একটা কবুতর চোখে পানি আসছে বলতে ওই রকম পানি না, হালকা পাতলা একটু মারামারি একটু করছে। আবার একটু টেম্পারেচার আপ ডাউন করতেছে, দিনে ভাবসা গরম পড়তেছে, আবার রাত্রে একটু ঠান্ডা পড়তেছে। তো এই কারণে আর কি একটু প্রবলেম, অন্য কিছুই না। কবুতর মোল্টিং হইতাছে, অনেক কবুতর মোল্টিং হয়ে গেছে, আমার অনেক কবুতর হইতাছে। দুই তিন কবুতরে হয়তো দুই চারটা কবুতরে বাকি আছে। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু উপর আল্লাহর মেহরবানি। আমার কবুতরগুলো অসুস্থ কম হয়। আসলে এখানে মানুষের হাত নেই, সব কিছু উপর আল্লাহর মেহরবানি। কারণ সবাই সবার কবুতররা যতটুক পারে ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা করে। আমি যেরকম আমার কবুতরগুলো ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা করি, এরকম সবাই চেষ্টা করে। আসলে অনেকে আমরা বলি যে তুই তো কবুতর ঠিক মতো দেখে রাখতে পারস না, এই কারণে তোর কবুতর অসুস্থ হয়। আমি দেখে রাখি, এই জন্য আমারগুলো অসুস্থ হয় না। আসলে ব্যাপারটা এরকম না, সবাই সবার কবুতররা যথেষ্ট ভালোবাসে। মানে যার যার সুবিধা মতন সবাই সবার সর্বোচ্চ চেষ্টা করে কবুতরগুলো ভালো রাখার জন্য। কারণ এগুলো আমাদের রক্তে মিশে গেছে, সবাই এগুলোরে মানে যার যার সন্তানের মতো মনে করে। দেখা যায় যে নিজে আউট খরচ করি না, কিন্তু কবুতরের জন্য, কবুতরের খাবার, মেডিসিনের জন্য টুকটাক সবাই খরচ করে থাকি। যে যতটুকু পারে খরচ করে থাকে, মানে সবাই সবার কবুতররা যথেষ্ট দেওয়ার চেষ্টা করে। যেরকম আমি, এরকম সবাই, মানে কাউরে ছোটো করারই নেই। কেউ কবুতর উড়াইতে ভালোবাসে, কেউ অন্য মানুষেরটা ধরতে ভালোবাসে, কেউ কেউ আবার রেসিংয়ে মানে পছন্দ করে বেশি। অনেকে আছে একটু উড়াইতেও পছন্দ করে, আবার রেসিংও পছন্দ করে। এই অনেকে কবুতর মানে একটু মানে দৌড়া উঠবে এটা পছন্দ করে। অনেকে পছন্দ করে তার কবুতর অনেক হাইট নিয়ে উঠবে। ওইটা যার যেটা পছন্দ, মানে সবাই সবার পছন্দের প্রাধান্য দেয়। আমরা অনেক সময় কী করি যে মানে ওরা বলি যে তোরটা হাইট নেয় না বেশি, আবার ওরা বলি আমারটা দৌড়ায় তোরটা দৌড়ায়। ব্যাপারটা এরকম না, মানে যে যার মতো যেভাবে কবুতর সেটিং করে সেরকমই। মানে আপনি কবুতরে যেভাবে সেটিং করবেন, মানে খাবারের উপর অনেক কিছু নির্ভর করে। খাবার প্লাস মেডিসিন, মূল হলো খাবার প্লাস পরিচর্যা, তারপরে মেডিসিন ওইটা পরে রিকভারি এনার্জির ক্ষেত্রে। মানে মূল হলো খাবার, টেক কেয়ার। আপনি কীভাবে টেক কেয়ার করতেছেন, কবুতরে কী ধরনের খাবার দিতেছেন। খাবারের ভিতরে অনেক বেশ কম আছে, মানে ফিটিং যে যেটা দিয়ে ফিটিং করে। অনেকে আছে মোটা খাবারের ফিটিং করে, অনেকে আছে ধান দিয়ে ফিটিং করে, আবার অনেকে আছে বাজরা দিয়ে ফিটিং করে, অনেকে আছে আবার গম দিয়ে ফিটিং করে, কিন্তু ভালো রেজাল্টও করে। আসলে এইটাই, মানে যে যেমনি কবুতরের ফিটিং করতে পারে। তো আসলাম রাত্রে কবুতরগুলো খাবার খাওয়াইতেছি। জেনারেলি আমি রাত্রে খাবার খাওয়াই, সপ্তাহে 5 দিন, 2 দিন বিকালে খাওয়াই। এই সবজি আপনার নটটা একটু বেশি হিটে হিসাব করছে, ওই একটু খাইয়ে উঠে যায় সবসময়। যাক, সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। তো আর মানে মূল যেই উদ্দেশ্যে ভিডিওটা আজকে করতেছি, থরে লাস্ট 2 পেয়ার কবুতর ছিল, 2-1 দিন আগে মাদিগুলো বের করে আনছি। তো আজকে নরগুলো বের করেছি, বাচ্চা ভাও হয়নি। আসলে এই টাইমে কবুতরে মোল্টিং টোল্টিং প্লাস অনেক কিছু আছে, এ কারণে আসলে থরের ব্রিডিংটা ভালো হয় না। আমার খুবই শখের 2 পেয়ার বাচ্চা ছিল, একটা মারা গেছে, 3টা আজকে জবাই দিয়ে দিছি। আম্মুর দিয়ে দিছি, বলছে বাস্তিরে দেয় খাওয়া দিতে, আসলে ভাও হয় নাই। তো কবুতর মোল্টিং শেষ হলে আবার পেয়ার দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। মানে আমার উড়ানো যেগুলো সিলের কবুতর আছে সেগুলোরই, মানে আমার এবার কোনো ইচ্ছা নাই কবুতর পাল্লা টাল্লা করার, ওইরকমভাবে উড়ানোর ইচ্ছা নেই। কারণ টাইম টেবিল নাই, সকালে চলে যায় রাত্রে আসি। দেখা যায় সকালে যদি কবুতর উড়াই, কবুতর আটকে আমার যেতে যেতে দেরিও হয়ে যেতে পারে। এমন আছে কবুতর নামবে না, তো আবার ঝামেলা হয়ে যাবো। আবার কবুতর উঠলে কবুতর তাড়াতাড়ি খাবার দিতে হবে, আমার তো রাত ছাড়া বাসায় আসা পসিবল না। এই আর কি, দেখি সব কিছু পরিস্থিতির উপর নির্ভর করবে। আর মানে কবুতরগুলো দেখা যায় যে পেয়ারিং করে ডিম টিম চেলে দিতে পারি, বা ওদের কাছে 1 পেয়ার করে বাচ্চা নিতে পারি লাস্ট। কারণ আগামী সিজনে আমার জায়গা অল্প অল্প কবুতর পালি, বেশি বাড়ানোর ইচ্ছা নেই। আগামী সিজনে আর বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই, এই সিজনে টুকটাক নিয়ে আগামী সিজনে, আবার এই সিজন নয় যে সিজন আসতেছে আগামী সিজনে পাল্লা দেওয়ার ইচ্ছা আছে। এই সিজনে আর পাল্লা টাল্লা দেওয়ার ইচ্ছা নেই। তো গতবারে 23-24টা কবুতর আছে পাল্লার, দেখা যায় যদি সময় সুযোগ এক হয়, বা যেদিন আমার গ্যাপ সেদিন একটা করে তাদের পাল্লা দেব। মানে মোটামুটি 4-5টা পাল্লা দিয়ে রাখুন, 2-4 সেট ঘুরা, একটা করে বা 2টা করে গ্যাপে, মানে
পাল্লা রানিং থাকবে না, মানে মোটামুটি তাদের বুঝ হবে যে তাদের ছাড়ছি, এই একটা বুঝ দেওয়ার জন্য, যাতে এই বুঝটা হইলে যে আগামীবার আরেকটু ভালো করতে পারে, এবার 2-3 দিনও যদি পাল্লা বের হয়, এই আর কি। এটাই আমি যাই করি সবাই আপনাদের সাথে শেয়ার করি, আসলে লোকচুরি কিছু নেই, এটা আমার কাছে ভালো লাগে, এই আর কি। যাক, সবাই দোয়া করবেন। কবুতরগুলো নিয়ে একটু প্যারায় আছি, আসলে ভালোবাসি, তাদেরকে ছাড়তে পারি না, এই কারণে আর কি পালতাছি, নাহলে এত কষ্ট করে সবাই পালতে পারে না। আবার কবুতরের সংখ্যা কম, এই কারণে আর কি লাইট একটা দিয়েই হয়ে যায়, দুটা দরকার পড়ে না, দরকার পড়লে লাগাই দেবো, কারণ নর্মালে পালতাছি। তারপর আলহামদুলিল্লাহ কবুতর কিছুদিন আগে ফিটিং অনেক নষ্ট হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ ফিটিং ভালো আছে। আর খাবার কিছুদিন আগে একটু ভালো দিয়েছিলাম, এখন একদম নর্মালের মধ্যে, মোটামুটি নর্মালের মধ্যে ভালো, মোটামুটি। ধান গম ভুট্টা খাইতেছে, দেখা যায় যে প্রতি সপ্তাহে আমার প্রায় 10 কেজি খাবার লাগে, 2 কেজি ভুট্টা, 6 কেজি গম, 8 কেজি, 2 কেজি ধান থাকে, বা ধান 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি এরকম। ধান 2 কেজি দিতাম, এবার 1.5 কেজি বা 1.5 কেজি দিছিলাম। তো প্রতি সপ্তাহে 10 কেজি করে খাবার লাগে এরকম, এখন একটু কম লাগে। কিছুদিন আগে ভরপুর মোল্টিং চলছিল, তখন কবুতর একটু খাবার বেশি লাগছে, আর তখন একটু মোটা খাবার, ভারী খাবার বেশি আসছিল, তো তখন একটু খাবার বেশি লাগতো, এখন একটু কম লাগে খাবার। আমার 3 সাইডের নটটা দেওয়া, 3 সাইডের বলতে আর নাম দিয়েছি 3 সাইডের, ভুট্টাটার নটটা দিয়ে এরকম বাচ্চাই করতে পারিনি আসলে। আমার এক পেয়ার বাচ্চা আনার ইচ্ছা ছিল, তো বাচ্চা একটা মারা গেছে, মানে আমার কাছে খুব কষ্ট লাগছে। আর আবার পেয়ার দেবো, ও একমাত্র কবুতর, আর একটা বাচ্চাও নেয় আমার কাছে। ও প্রতি সিজনে আমার খুব ভালো একটা ফলাফল দেয়, ও কখনো আমার নিরাশ করে নেই। যাক, সবাই দোয়া করবেন, এই নটটা দিয়ে এবার বাচ্চা আনার ইচ্ছা আছে। অনেক কবুতর আছে রেজাল্ট করে, বাচ্চা কাচ্চা নেই, সবগুলোতে ইনশাল্লাহ বাচ্চা আনার ইচ্ছা আছে। সবজি নাপ্তার নটটাতে এবার এক পেয়ার বাচ্চা আছে, ইনশাল্লাহ আবার পেয়ার দেওয়ার ইচ্ছা আছে। আমার সিলের সবগুলো কবুতরই পেয়ার দেওয়ার ইচ্ছা আছে। খয়রিগলা মাদিতে এবার বাচ্চা নিতে পারিনি, গতবারের বাচ্চা নিয়েছিলাম, গতবারে 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো করছে, একটা নর বাচ্চা শেষ পর্যন্ত টিকছে, আমার একমাত্র পাঠা কবুতর, আলহামদুলিল্লাহ দুর্দান্ত রেজাল্ট করছে। খয়রিগলা মাদির আরেকটা মেয়ে 3 পর থেকে চাকলায় উঠছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা উঠছে, খুব ভালো উঠছে। 4 পর 5 তারপরে আপনার 5-6 পরের বাচ্চা পাল্লা দিচ্ছে, আলহামদুলিল্লাহ মাদি বাচ্চা পাল্লায় খুব ভালো করছে, পুরা পাল্লায় দেয়নি, 4 সাইড না, মিথ্যা কথা, 3 সাইড পাল্লায় গেছে। যাক, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। চিন্তা করলাম কবুতর খাবার খেয়ে নেবে, এই সুযোগ আমি একটা ভিডিও করি, তো এই আর কি। খাবার আর আজকে সাদা পানি, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, দিনে গরম পড়লো, রাত্রে ঠান্ডা থাকে। তো গতকালকে কোনো ফর্মুলা ইউজ করি নাই, আজকেও কোনো ফর্মুলা নাই, মানে 2-1 দিন সাদা পানি চলবে, তারপর লিভারটন দিয়ে দেখা যায় যে কিমির ওষুধটা করুম। আমি মোটামুটি নর্মাল ফার্মেসি থেকে, মানে মানুষের বাচ্চার যে কিমির ওষুধ এখন আনি নেই, আনতে হবে, সেটা দিয়ে কিমি ইউজ করি। অ্যালবিনো আছে, অনেক নাম আছে, এখন সঠিক মনে হইতেছে না, ইউজ করলে সেদিন ভিডিও আকারে দিব। এখন মোটামুটি কিমির আগে আমি যেটা করি, লিভারটন দেই, সাদা পানি দেই, মানে কিমির আগে 2-1 দিন সাদা পানি দেয়, তারপর লিভারটন কুরমিনা দিই, তারপরে কিমির ওষুধ দিয়ে আবার সাদা পানি দেয়, লিভারটন দিই, মোটামুটি এমনি 1 সপ্তাহ চলে যায়। তারপরে কিমির ওষুধ দেওয়ার পরে লিভারটন দিয়ে আবার কার্মিনাও দিলে দিই, না দিলে দিই না। তারপরে ভিটামিন দিয়ে দিই, কবুতরের আবার আগের মতোই হয়ে যায়, কবুতরের ফিটনেস বডি ভালো থাকে, খাবারের রুচি ভালো থাকে, বদ হজমের সম্ভাবনা থাকে না। মোট কথা কবুতর পরিপূর্ণ ফিটের দিকে চলে যায়, এই আর কি। যাক, অনেক বকবক করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।